ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আর এখন বৃষ্টি পড়ছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন 6:25 হবে এমন কি টাইম হয়তো। তো দেখো বৃষ্টি কিন্তু আকাশে মেঘ ভর্তি। আর আমাদের তো এখন খুব সমস্যা, রাস্তাটা উঁচু হয়ে যাওয়ার পর থেকে বাড়ির ঘরের সামনেটা পুরো পুকুর হয়ে যায়। আর এই গরম তো ছিল, বৃষ্টিটারও খুব প্রয়োজন ছিল, কিন্তু কী বা করবো, সমস্যা তো হবেই। আর তারপরে দেখো এই যে মাথায় প্লাস্টিক দিয়ে নিলাম, বাইরে কাজ করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু ফোনটাকে তাহলে বাইরে রাখতে হবে। আর বৃষ্টি পড়ছে, ফোন তো ভিজে যাবে। আর আজকে শুক্রবার মানে একটু এক্সট্রা কাজ তো থাকেই, যতটা পেরেছি রাতে করে রেখেছি। আর এদিকে দেখো ঘরের যে বালতিতে আমার জল থাকে, সেই বালতির জলটা দিয়ে কিন্তু আমি কাপড়টাকে ধুয়ে নিলাম। ঘর মোছার যে কাপড়টা থাকে এঁঠো, তো সেটাকে ধুয়ে বাইরেই জল ফেললাম, যেহেতু ওখানে অলরেডি জল আছে। তো সকাল থেকে রাত অবধি সংসারের কাজ, এই বৃষ্টি ভিজে, তারপরে কারখানার কাজ, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো স্নান করে বাকি কাজ সেরে চলে এসেছি। আর এখন বসিয়ে দিয়েছি চা। আর সকালে তো সবাই মোটামুটি দুধ চাই খায়, বিকেলটা যেহেতু এই ছোট এক প্যাকেট দুধে সবার চা হবে না, তাই লিকার চাই খাবে বিকেলে। তাই এখন আর দুধ রাখা হচ্ছে না, যেহেতু দিদি আছে, মা আছে, আমি আছি, তোমাদের দাদা আছে। আর দিদি একটু বেশি পরিমাণে চা খায়, অল্প চায়ে দিদির হয় না, তো সে কারণে পুরো দুধটা দিয়ে চা বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো চা কিন্তু ভাগে ভাগে করা হয়ে গেছে। এখানে 2 কাপ তোমাদের দাদার আর আমার, আর ওখানে মায়ের আর দিদির, দুজনের ভাগ করে রেখে দিয়েছি, ওরা যেহেতু আসেনি। আর এখানে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে পনির নিয়ে এসছে আর মুগের ডাল, ওই যে বললাম আজকে শুক্রবার। আর বাজার থেকে নিয়ে এসছে একটু আলু আর পেঁয়াজ, টমেটো। তো আজকে বাজারে এটুকুই করেছে, আর কিছু করেনি। আর এই যে আলু একদমই বাড়ন্ত ছিল, যেটুকু ছিল একটু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আলুর যে কাগজ
কাগজটা বেশ ধুলো হয়ে গেছে, সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে তারপরে বাকি যে আলুটা নিয়ে এসেছি সেটাকে বেড়ে দিলাম। আর এই যে পনিরগুলো ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, তো পনিরটা এখন রান্না করছি। আর এই যে বাকি কাজকর্ম সব কিছুই রয়ে গেছে এখানে, সব কিছু। এদিকে বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি এখন আর বৃষ্টি ভিজে বাসন মাজতে পারবো না, তো কাজ থেকে এসে বাসনগুলো মাজবো। তো এই যে এদিকে গোছানো হয়ে গেছে, মুছে নেওয়া হয়ে গেছে, আর এই বাসনগুলো এখন থাকবে, আমি কাজ থেকে এসে এই কাজগুলো করব। আর তোমাদের দাদাও আজকে কাজে যেতে পারেনি। আর বৃষ্টিটা হলে না আমাদের সত্যিই খুব চিন্তা হয় এই কারণে যে তোমাদের দাদাও কাজে যেতে পারবে না, তো সংসারটাই বা কীভাবে চলবে না এভাবে যদি বৃষ্টি হতে থাকে। কিন্তু কিছু করার নেই, সব কিছুরই তো প্রয়োজন। তো দেখো তারপরে চলে এসেছি কাজে, মেশিনটা ডিস্টার্ব করছিল, তো এখন একটু ঠিকঠাক আছে, তো কাজ করছি। তো কাজ থেকে গিয়ে ওই বাসনগুলো মাজা সমস্ত কাজ আমাকে করতে হবে। হ্যাঁ, এইভাবেই চলছে সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কাজ। তারপরে আরেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ারই করিনি, ছেলের স্কুলের মিটিং ছিল, সেখানে যেতে হয়েছিল, তো সবটা শেয়ার করা হয় না সব কিছু সব সময়। তো যাই হোক, এইভাবেই সারাটা দিন কেটে যায়, সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ, কারখানার কাজ, তারপরে আরও মানে বিভিন্ন কাজ থাকে আমাদের সংসারে মেয়েদের। মানে যারা সংসার করি তারাই একমাত্র জানি যে আমাদের কতটা পরিমাণে কাজ থাকে, এটা একটা ঘরের হাজবেন্ডরা বোঝে না। তো যাই হোক, দেখো এখানে রান্না করেছি পনির, ডাল, আর এখানে একটু আলুর বড়া করা হয়েছিল, আর এখানে আলু ভাজা। আর এখানে রাতেবেলা চলে এসেছি, একটু ডাল ছিল তো ডালটা একটু গরম করে রেখেছি, আর রাতে বানাবো একটু সুজি আর রুটি। আর এখানে আটা মাখা হয়ে গেছে অলরেডি, যেহেতু পনিরের তরকারি কিছুটা আছে, আর একটু সুজি বানালে রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো রুটি কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এই যে পনিরটা আছে, তো এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।